ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আর আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসার সিস্টেম যদি বুঝতে চান, সাহাবারা নবীকে কেমনে ভালোবাসছে, ওই দেশে যাওয়া লাগবে। ওই দেশের নাম কাম দেশ না, ওই দেশের নাম হইল প্রেম দেশ। ঠিক কিনা বলেন? সাহাবীরা নবীরে কেমন ভাবে ভালোবাসছে? জীবনের চাইতে বেশি না কম? আরো বড় করে, বেশি না কম? বেশি ভালোবাসছে। কেমন? আমার নবী বলে, সাহাবী হকের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার হাতের মধ্যে তলোয়ারটা লও, যুদ্ধের ময়দানে যাইবা। তোমার পরে তলোয়ারটা জাফর ইবনে আবি তালিবের হাতে দিবে, এরপরে খালিদ ইবনে ওয়ালিদের হাতে যাবে। আল্লাহর হাবিব গায়েবের খবর দেনওয়ালা, যেমনে সিরিয়ালটা এঁকে দিয়েছেন এমন ভাবে শহীদের সিরিয়াল শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে, ওই মুহূর্তে এমন ভাবে যুদ্ধ শুরু করলে, আপনারা আওয়াজ করে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর। এবার তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা আওয়াজ করে বলুন, যার কেউ নাই তার কে আছি। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলো। আমার নবী যেইভাবে সিরিয়ালটা দিয়ে দিয়েছেন, এমন ভাবে আমার নবীর সিরিয়াল মোতাবেক হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। দিলটা নরম করে দেন। যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেল, এরপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিলেন, একজন শহীদ হয়ে গেল। আপনারা জবান খুলে বলেন, আমার নবী যদিও যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু মসজিদ থেকে সেই যুদ্ধের চিত্র আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আবার হযরত জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে নিলেন। তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা, চতুর্দিকে সৈন্যতারে বের দিল। দেওয়ার পরে একটা বিয়াদব আইসা জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাইটা ফেলাইছে। আপনারা বলেন, আমার হাতের মধ্যে যদি মাইক্রোফোনটা থাকে, আমার হাত যদি অর্ধেকটা কেটে যায়, একটু লেগে থাকে, আমি যতই চেষ্টা করি মাইক্রোফোনটা তুলতে পারবো না। অথচ 1-1.5 কেজি 2 কেজি ওজনের তলোয়ার গুলো তিনি তুলতে পারেন না। এবার তিনি তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন। বাম হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় দাঁড়ায় বাম হাতে যুদ্ধ করতেছেন। কিন্তু তারা নবীর কথা কেমন মানেন, নবীকে কেমন ধারণ করেন, ইসলামকে কেমন ধারণ করেন, আল্লাহর হুকুম কেমন মানেন। ইন দি মিন টাইমে বাম হাতটা এমন ভাবে ঝুলতেছে। বাম হাতটা যখন ঝুলতেছে, তিনি মনে মনে ভাবলেন, আমি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, আমি মন মতো যুদ্ধ করতে পারতেছি না ডান হাতের কারণে। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ডান হাতটা নড়চড় করে ডান হাতটারে নিজের পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটারে ছিঁড়া ফালাইছে। ইসলামের জন্য প্রথম হাতটা কোরবানি দিয়া দিছে। এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করে গো, একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে। কোপ দেওয়ার পরে বাম হাতটা কেটে ফেলে দিল। এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেল। দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের মাথার মধ্যে কইরা তলোয়ারটা নিয়ে সোজা হইয়া দাঁড়ায় গেছে। দুই হাত দিয়া দর দর করে রক্ত ঝরে রে আমার কুমিল্লার বাবা। ইন দি মিন টাইমে দাঁত দিয়া তিনি তলোয়ারটা ঘুরাইতে থাকে। আল্লাহু আকবার জোরে বললে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হাই রে, বিয়াদবরা চোখের মধ্যে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, করতে করতে মাটির মধ্যে ফেলে দিল। হঠাৎ করে আমার আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা জানো নি আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমরা জানো নি আমার জাফর কি করুণ ভাবে শহীদ হয়েছে। ডান হাত কেটে ফেলেছে, টান দিয়া ডান হাতটারে ছিঁড়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে। বাম হাতটারে কেটে ফেলেছে, তলোয়ারটারে কামড় দিয়া দাঁত দিয়া ধরছে। ও আমার যুবক ভাইয়েরারি, ও মুরব্বী
মুরব্বী আব্বারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একটু খেয়াল দেন রে বাবা। ও বন্ধু, আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার জাফর দুনিয়াতে হাত কুরবানি দিছে, নিজের জীবনটারে কুরবানি দিয়া দিছে। তোমরা জানো নি আমার জাফরের দাম আল্লাহ কত বাড়াইবো। আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী কেমন বাড়াবে? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের জন্য যেদিন হাসরের ময়দানে শাফাআতের ফাইলটা আমি নবী উকিল হইয়া, আমার উম্মত যখন আসামি হবে, উম্মতের পক্ষে আমি উকিল হইয়া আল্লাহ পাক যেদিন হাকিম সাজবেন, ওই হাকিমের সামনে শাফাআতের ফাইলটা আমি ডিল করব। ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর পক্ষ থেকে শাফাআত করার পরে আমি যখন সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ যখন গ্রহণ করবেন, আমি সব উম্মতগুলোকে বেছে বেছে আলগা আলগা করব। করার পরে সব উম্মতকে নিয়ে আমি জান্নাতের দিকে রওনা দিব। ও কুমিল্লার বাবা, জবান খুলে বলুন, ও আমার আদর্শ সদরের বাবারা, বাসগড্ডা বাজারের বাবারা, আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহর হাবিব ভাই, আমি সবার জন্য সুপারিশ করি না। আমি যখন রওনা দিব, আমি একটা উটের উপরে উঠব। উটের নাম হলো কাসওয়া। কয়েকটা প্রাণী বেহেশতে যাবে, একটা হলো মাছ। কি? কোন মাছটা? তেলাপিয়া। মাথা জানোস না, মানুষ খারাপ করে যাচ্ছে। কি তার তেলাপিয়া? তেলাপিয়া কি অবস্থা বলতে সামনে বলছে, মারহাবা। পাগল আছে, ভক্ত ভক্ত অনেক ভক্ত, ভক্তরা খুব শক্ত, এই জন্য শাসন করি, প্রয়োজনে সে আবার ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছে। তেলাপিয়া পুরো ওয়াশটার দিছে একবারে বাংলাদেশে ঢুকাইয়া। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আর হে নিছে তেলাপিয়া দেখে, হ্যাঁ বুঝছে না সকল করে আল্লাহু আকবার। তাইলে আপনারা বলেন, যে মাছটা জান্নাতে যাবে, এই মাছটা হলো সেই মাছ, যেই মাছটা আমার ইউনূস নবীরে ভক্ষণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আর একটা গাছ জান্নাতে যাবে, ওই খেজুর গাছটা হলো উস্কুনে হান্নানা। এবার একটা উট বেহেশতে যাবে, এই উটটা হলো আমার নবী যেই প্রাহরের মধ্যে যেই উটটা ব্যবহার করতেন, সেই উটটা জান্নাতে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আমি সবাইকে নিয়ে জান্নাতে রওনা হব। আমার জাফর যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমরা জানো নি এই জাফরের সম্মান আল্লাহ কত বাড়াইছে। কই যেই দিন আমি উটের উপর উঠব, আমার উটের গলার মধ্যে একটা রশি থাকবো, এই রশিটা অন্য কোনো সাহাবীর হাতে থাকবে না। যেই সাহাবীর হাতে থাকবে সে হলো আযানের পাখি, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার নাম হলো হযরতে বেলাল। নাম কি? চেহারা কি খুব সুন্দর ছিল? সুর কি খুব ভালো ছিল? দাঁতগুলা ছিল উঁচা উঁচা, এত কালো ছিল নিগ্রুর মতো, কিন্তু তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। তিনি যখন আজান দিত, তার আজানের প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
শান্তি লাগেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আজানটা কি শান্তি লাগে? আরো বড় করে শান্তি লাগে? আজানের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বেহেশতের গেটে গেটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে নবীর নাম আছে না নাই? যারা বলে কালিমা আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে শিরিক হয়ে যাবে, ওরা আসলে শিরিকের মর্ম বুঝে না, ওরা আসলে শিরিকের ব্যাখ্যা বুঝে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নামের পাশে নবীর নাম লিখে শিরিক করি না, বরং আমাদের মহব্বত আমরা নবীর উসিলায় আল্লাহর সঙ্গে পীড়িত করি। বুঝেন না? আল্লাহর হাবিব বলতেছেন হাসরের মাঠে আমি যাব উটের উপরে, উটের রশি থাকবে কার হাতে? কথা কয় না, কার হাতে? বিলালের হাতে। আর পিছে থাকবে বুরাকের উপরে সব নবীর উম্মত। ইন্তিমিন টাইমে সব নবীর উম্মত থাকবে আমার নবীর উম্মতের পিছনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেন এই জাফরের মর্যাদা আল্লাহ এত বাড়াই দিছে, যখন সব মানুষ যখন হেঁটে হেঁটে জান্নাতে যায়, তখন আমার জাফর যে দুনিয়াতে 2 হাত কেটেছে, 2 হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পাখা লাগাইয়া দিবে, 2টা ডানা লাগাইয়া দিবে। এই 2টা ডানা যখন লাগাইয়া দিবে, বেহেশতের সেই নুরানি পাখার ডানা দিয়া সে সবার মাথার উপর দিয়ে দিয়ে উড়াল দিয়ে দিয়ে জান্নাতে ঢুকে যাবে। তাহলে যারা আল্লাহর জন্য নবীর জন্য জীবন দেয়, এদের দাম কি কম না বেশি? আরো বড় করে কম না বেশি? অপন্দরে নাই নাই 2 জন সাহাবী নাই, লাস্টে একজন সাহাবী যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন তিনি তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, ইন টাইমে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি আছে সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। আল্লাহু আকবার কোন না কেন? যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিল। এখন আমি আপনাদের বাসগড়টাই প্রমাণ করতে চাই। আপনার বাসগড়টা বাজারের মধ্যে মানুষের কাছ থেকে ভোট নিতে চায়। আপনারা জবান খুলে কোন শহীদ হয়ে গেছে কয়জন? আরো জোরে কোন কয়জন? আমার নবী সেনাপতি বানায়া পাঠাইছে কয়জন? বাকি আছে কয়জন? এইজন যদি ফেল হয় গোটা যুদ্ধ চলে যাবে কাফেরদের অনুকূলে। কিন্তু হযরত খালিদ ইবনে ওয়ালিদ ইন দি মিন টাইমে ওই খালিদ ইবনে ওয়ালিদ তিনি যুদ্ধের ময়দানে পতাকাটা হাতে লইয়া তলোয়ারটা হাতে লইয়া তিনি যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে ও বাসগড্ডার বাজারের বাবা, কুমিল্লা দর্শনের বন্ধুরা, কি বলবো আপনাদের সামনে নবীর সাহাবীদের মহব্বত। এবার তিনি যুদ্ধ শুরু করলেন। 90 থেকে 80, 90 থেকে 95, 98 ভাগ যুদ্ধের রেজাল্ট মুসলমানদের অনুকূলে চলে আসছে। মুসলমানরা বড় খুশি। যখন 2% বাকি আছে, ওই মুহূর্তে সেনাপতি কি করছে জানেননি? ওই সেনাপতির মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য সে পিছন দিকে দিয়ে রওনা হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিছন দিক দিয়ে চলে আসলো। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, ও খালিদ ইবনে ওয়ালিদ, মাত্র 2% বাকি আছে, আপনি পিছন দিক দিয়ে যে রওনা হলেন, কাফেররা তো আমাদেরকে ধাওয়া করছে, কাফেররা তো আমাদেরকে পাকড়াও করেছে, বিজয়ের মালা কাফেরদের দিকে চলে যাচ্ছে, আপনি মেহেরবানি করে আমাদের হেলমেটটা মাথার মধ্যে নেন, আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান। সে বলে না, আমার হেলমেটটাই লাগবে, ধুলাই দূষিত।
ধুলাই দূষিত, ঘোড়ার পায়ের ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঠটা পুরো অন্ধকারের মতো হয়ে গেছে। বন্ধুরা রে আমার, এবার খালিদ ইবনে ওয়ালিদ পিছনে হটতে শুরু করলেন। এবার কাফেররা মুসলমানদেরকে উল্টা ধাও দেওয়া শুরু করলো। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ হঠাৎ করে তোনার যেই হেলমেটটা পেয়েছেন, পেয়ে তিনি মাথার মধ্যে লাগাইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। তার সামনে কেউ আসতে পারে না রে বাবা। এই মুহূর্তে যুদ্ধ করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার যুদ্ধ যখন জয় হয়ে গেল, মানুষ বলা বলে শুরু করলো, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যে যুদ্ধের ময়দানে এত বীরত্বের সাথে যুদ্ধ করে আমাদেরকে সাহস দিয়েছিলেন, বিদায় বেলা তো আপনি আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনার কারণে তো আমরা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আপনি যে পিছন দিক দিয়ে হটেছেন, কিন্তু এই সুযোগে তো আমরা বিজয়টা হারায় ফেলতাম, জয়ের মুকুট তো কাফেররা নিয়ে যেত। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি 1 ইঞ্চি সামনে যাব, আমার গায়ের মধ্যে কোনো জোর ছিল না। এই হেলমেটটা পরার পরে আমার সব শক্তি হারিয়ে ফেলছি, কারণ আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। সাহাবীরা জিজ্ঞাসা করে, শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? আপনি তো ইচ্ছে করলে আমাদের হেলমেটটাই মাথায় নিতে পারতেন, এরপরও আপনি কেন পিছনে ঘটলেন? আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। এবার সাহাবীরা বলেন, হেলমেটের ভিতরে কি আছে? সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা জানো না এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির মাথা মোবারকের চুল মোবারক। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এবার ওই হেলমেটটা মাথায় থাকলে আমি গায়ের মধ্যে একটা শক্তি পাই। আল্লাহু আকবার কর না কেন? এই হেলমেটটা পরে যাওয়ার পর আমার শক্তি সব হারিয়ে গেছে। এই জন্য আমি বড্ডা বাজারে বলে দিয়ে যায়, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর কদম মুবারকের ধুলা মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আর চিৎকার মেরে বলেন না আছে না নাই? আল্লাহর হাবিব যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আল্লাহর হাবিব একটা গাছতলার মধ্যে ঘুমাচ্ছিলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? এবার নবীরে মারার জন্য একটা ইহুদি গেল, নবীরে শেষ করে দিবে কেন? ওই আকাশের মেঘমালা যারা ছায়া দেয়, পাথরগুলো যার কদম মুবারক লাগে নরম হয়ে যায়, এবং বনের গাছগাছালিগুলো ঝুঁকে গিয়ে যারা সালাম দেয়, পাখিগুলো তাকে সালাম দেয়, গাছগাছালি সালাম দেয়। এই নবী যদি একটু আস্তে আস্তে বড় হয়, তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। এই জন্য সে নবীরে মারার জন্য গেল। আল্লাহর হাবিব গাছতলায় শুয়ে রইলেন। ইন্দিমিন টাইমে ওই মুহূর্তে ইহুদি যখন নবীরে মারার জন্য ছুরিটা লইয়া গেল, হঠাৎ করে তার দুইটা ভালো চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা ভালো না। এবার যখন যন্ত্রণা নিয়ে বাড়িতে গেল, তার একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা ভালো চোখ নিয়ে গেছেন, হঠাৎ করে কেন আপনার চোখটা অন্ধ হয়ে গেল? ও শুধুমাত্র অন্ধ নয়, আপনি ব্যথার জন্য অনেক কান্নাকাটি করতেছেন। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, তুমি কি দেখো না এই দেশের মধ্যে একজন নবী আসছে, যার চেহারা দেখলে বড় মায়া লাগে? তুমি কি দেখো না যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যিনি পাথরের মধ্যে কদম রাখলে তুলার মতো নরম হয়ে যায়, ইনি যদি দিনে দিনে বেঁচে থাকে, তাইলে কি আমাদের বাপ দাদার ধর্ম থাকে নাকি? এই জন্য আজকে মারার জন্য গিয়েছিলাম। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমি তার মারার জন্য গিয়েছি। যখন আমি তলোয়ার নিয়ে মারতে গেলাম, হঠাৎ করে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেল। মেয়েটা মনে মনে কয়, আব্বা আপনি কারে মারতে গেছেন? আপনি যারা মারতে গেছেন, এই নবীর আমি যেই দিন দেখছি, ওই নবীর প্রেমে পইরা আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। যে যারে চিনে সে তারে কিনে। ও বন্ধু, হেদায়েত বড় নিয়তির ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? এবার
মেয়েটা মুখ খুললা বলে না, মুখ খুললা বললে বাবা যদি আবার মেয়েটারে মারে, এই জন্য গোপন রাখলেন। ওই মুহূর্তে মেয়েটা বলেন এখন কি করব? ডাক্তারের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না, কবিরাজের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না। আর কণ্ঠের মধ্যে এমন বিকট আওয়াজ, বাড়িঘরের মানুষ বিরক্ত হয়ে গেছে। ওই মুহূর্তে বাড়িঘরের মানুষ ডাক দিয়ে বলেন তুমি তোমার বাবাকে এখান থেকে নিয়ে যাও, তো কান্নাকাটির কারণে আমরা ঘুমাইতে পারি না, তোমার বাবার নিয়ে জঙ্গলার ভিতরে চলে যাও। শত হইল তো মেয়েরা বাবা মায়ের বড় ভক্ত হয়, বাবারে কেমনি ফালাইয়া দিবে। এবার মেয়েটা এলাকার মানুষকে ডাক দিয়ে বলেন ও আমার সমাজের মানুষ, তোমরা বলতেছো আমার বাইরে নিয়ে আমার বাবারে নিয়ে আমি একটা জঙ্গলায় যাওয়ার জন্য, আমি একটা মেয়ে মানুষ, আমি কেমনে আমার বাবাকে নিয়ে থাকবো? সমাজ ছাড়া তো আমি থাকতে পারি না, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, তাই তো সঙ্গ লাগে। আমার সঙ্গে তো কোনো সঙ্গ নাই। আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে বড় শঙ্কা করছি, চিন্তা করছি। তোমরা একটা কাম করো, শুধুমাত্র আজকে রাত্রটার সময় দাও, আগামীকাল আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলায় চলে যাব। কিন্তু আমার বাবার কারণে তোমরা কষ্ট পাবে সেটা আমি কোনোদিন বরদাস্ত করব না। তোমাদের কথা মোতাবেক একটা রাত আমাকে থাকতে দাও। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা নামাজ পড়া ঘুমাইয়া গেছে। মেয়েটা ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে জানে তার আয়েশা বলতেছে মা তোর বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ বাইটটা দিল কাজ হবে না, তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই নবীরে মারতে গেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে, দেখবে তোর বাবার অন্ধত্ব দূর হইয়া ভালো হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মেয়েটা ঘুম থেকে উঠলো, ওইটা মনে মনে ভাবতেছে আমার বাপ যারে মারতে গেছে তিনি কি আমার বাবাকে ধুলা মুবারক দিবে নাকি? কয় না। এবার মেয়েটা তো নবীরে ভালোবাসে, মেয়েটা কয় বাবা যদিও নবীরে মারতে গেছে, আমার নবী তো রহমাতুল লিল, জোরে বলা রহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। এবার আমি নবীর কাছে গেলে নিশ্চয়ই নবী আমাকে ফিরাইয়া দিবে না। আমার নবী তো প্রায় সময় বলতেন সালুনি সালুনি, আমার কাছে যা চাও আমি তাই দিব। এবার মেয়েটা অনেক সাহস কইরা নবীর বাড়িতে গেছে গো, যায়া ডাক দিয়ে কইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে সালাম। আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি, আমার বাবা জাতে হইল ইহুদি, আপনার রূপ সহ্য করতে না পাইরা আমার বাবা আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসছে। আমার বাবা আপনাকে মারার জন্য ঘুমের মধ্যে আঘাত করতে এসে আমার বাবা অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ হয়েছে তো বড় কথা নয়, আমার বাবার চোখের মধ্যে এমন জ্বালা, এমন যন্ত্রণা, এমন ব্যথা, এমন বিষ, বাড়িঘরের মানুষ কেউ ঘুমাইতে পারে না। সবাই বলছে আমার বাবার যেন আমি দূরে কোথায় নিয়ে যাই। আমি একদিন সময় নিয়ে রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার একজন এসে যেতেছে, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হয়ে যাবে, দিবেন নি গো নবী, দিবেননি একটু ধুলা মুবারক আমারে দিবেননি? আপনারা জবান খুলে কোন আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে কয় তোমার হাতের মধ্যে একটা ওয়ারাক নাও, পাতা নাও, পাতা নিয়ে আমার নবীজির কদম মুবারকের ধুলা মুবারকটা নিয়া আমার নবীজির ধুলা মুবারকটা পাতার মধ্যে লইয়া ইন দি মিন টাইমে পাতার মধ্যে নিয়ে এবার ধুলা মোবারকটা লইয়া বাড়ির মধ্যে যখন গিয়েছে, বন্ধুরা রে আমার শেষ বেলা আমি কি বুঝাইতাম, আমার নবীর ধুলা মোবারক বাড়িতে নিল। মেয়ের বাবা ডাক দিয়া কয় মা কোথায় গেলা, আমার জন্য কোনো ওষুধ আনছনি? মেয়েটা ডাক দিয়া কয় বাবা এমন ওষুধ আনছি, এই ওষুধ আজকে আপনার চোখে মারবো, যদি এখন চোখ ভালো না হয় আগামীকাল থেকে কোনো দিন আর কোনো ওষুধ আর আনবো না। মা তাড়াতাড়ি দাও। এবার বাবারে শোয়াইয়া চোখটারে খুললা ওই ধুলা মুবারক
ওই তার বাবার চোখের মধ্যে দিয়া দিছে। দেওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কে, মা গো, এতদিন তুমি ওষুধ লাগাইছো, আমার ওষুধ দিলেই আমার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যাইত, কোন ওষুধ লাগাইছো আমার চোখের মধ্যে দেওয়ার পর আমার চোখটারে ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা। ডাক দিয়া কে, মা দাও, আরো দাও। ওষুধ দেওয়ার পর মেয়েটা ডাক দিয়ে কে, বাবা আপনি একটু চোখটা খুললা দেখান না, আপনি আমার দেখেননি, এতক্ষণ তো আমার দেখেন নাই, এতক্ষণ তো ব্যথায় ভরপুর ছিল, এখন ব্যথা দূর হয়ে গেছে, একটা বার দেখেন না, আমার দেখেননি। মেয়ের বাবা চোখ খুললাকে, মাগো আগে যেমন দেখতাম এখন আরো দ্বিগুণ ভালো দেখতেছি। কোন কবিরাজ থেকে ওষুধ আনছো, নামটা বলো না, চামড়া সিল্লা হইলো, স্যান্ডেল বানাইয়া দিয়া হইলো আমি ঋণ পরিশোধ করব। মেয়েটা মনে মনে কয়, আমার বাবা নবীরে মারতে গেছে, আমি যদি এখন নবীর নাম বলি আমার বাবা না জানি কি কর। এরপরে বাবা বারে বারে রিকোয়েস্ট করে, মা বলো না, কোন ডাক্তার আমার চোখের চাহনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, একটা বার তুমি নামটা বলো না। মেয়েটা মনে মনে কয়, যদি আমি নামটা বলি এমন হতে পারে রুক্ষ শরীর এখন শুষ্ক হয়ে যেতে এবং ভালো হয়ে যেতে পারি, একদম নির্জীব মন এখন সজীব হয়ে যেতে পারি। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, আপনি যেই নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেছেন, আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এরপরে আপনার চোখ দুইটাও ভালো হইয়া গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কয়, কি বললি? যারা আমি দুশ্মন মনে করি তার ধুলা না আমার চোখের মধ্যে লাগাইছস, এই চোখ আমি রাখবো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যার নসিবে হেদায়েত না, যার কলবে মোহর মেরে দিয়েছে, তারে আপনি যতই বুঝান সে বুঝবে না, ঘুরাইয়া ঘুরাইয়া আগের দিকে চলে যাবে। এই জন্য হেদায়েত বড় নিয়তির ব্যাপার, নসিবের ব্যাপার। এই মেয়ের বাবা কি করছে শুনেন, খেজুরের কাঁটা লইয়া বড় বড় কাঁটা নিয়ে কয়, যে আমার দুশ্মন তার কদমের ধুলা আমার চোখের মধ্যে লাগাইয়া আমার চোখ ভালো হয়েছে, এই চোখ আমি রাখবো না। এবার খেজুরের বড় বড় কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করে, এবার মেয়ের বাবা তো কি ব্যাপার, কি ওষুধ লাগাই লো, আমি যে চোখের মধ্যে যতই আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো দ্বিগুণ বাড়ে। আর জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। বাবারা, এবার মেয়ের বাবা যাইতে যাইতে আমার নবীর কাছে গেল। এবার মেয়েটা বাবার আগে যাইয়া নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আবার মাফ করবেন, আমার বাবা তো আপনার কাছে আবার আসতেছে, না জানি আবার আপনার আক্রমণ করে কিনা। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী দেরি করে নাই, মেয়েটার কথা শুন না আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, কারণ আমার নবী ভালো করে জানেন ঘটনাটা কি হইব। এবার মেয়ের বাবা নবীর কাছে আইসা কয়ে, চোখ আমি রাখবো না। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীরে বলে দে, এই পাগলার যেন আমার নবী একটা এলান দিয়ে দেয়। ডাক দিয়া কয়, নবী ডাক দিয়া কয়, ও পাগলা, যে কদমের ধুলা মুবারক তোমার চোখের মধ্যে লেগে অন্ধ চোখ ভালো হয়েছে, তুমি যতই চেষ্টা করো না কেন এই অন্ধ চোখ ভালো হয়েছে, এই ভালো চোখ আর অন্ধ হবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এখন প্রশ্ন হলো, আপনি যে নবীর এখানে আমার মতো আপনার কদমের ধুলা যদি ভালো চোখের মধ্যে দেন, কানার গয়ের মেনা, আপনার ভাইয়ের ধুলা যদি ভালো চোখের মধ্যে দেন, ভালো চোখ কানা, কথা কন ঠিক কিনা? আর আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দেওয়ার পর অন্ধ চোখ ভালো হয়ে যায়, সেই চোখ আর কখনো অন্ধ হবে না, আমার আল্লাহর সিদ্ধান্ত।